টি-20 চলছে সিলেটে, আপনারা জানেন। বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন তৈরিতে টি-20তে স্পেশালিস্ট ব্যাটার খুঁজে পেতে, বোলার খুঁজে পেতে এই টুর্নামেন্টের বিকল্প নেই এই মুহূর্তে। কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা নেই। আজকে রাত 9টায় আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন না, কেউ কেউ হয়তো জানেন, বাংলাদেশের একটা আন্তর্জাতিক টি-20 সিরিজ শুরু হচ্ছে শারজাতে আফগানিস্তানের এগেইনস্টে। সেই সিরিজে বাংলাদেশ অংশগ্রহণ করবে রাত 9টায়। এই খবরটা অনেকে জানেন না। বাংলাদেশ দল সাজাতে গিয়ে, 11 সাজাতে গিয়ে ক্রিকেটাররা দে আর আন্ডার ম্যানেজমেন্ট, দে আর আন্ডার হিউজ প্রেশার। সেই খবরটাও আপনারা জানেন, আমি জানাবো। সবার আলোচনার কেন্দ্রে যেখানটায় ক্রিকেট খেলা হচ্ছে না, যেখানটায় কাদা ছোড়াছুড়ি হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনে কে থাকবে কে থাকবে না, আলোচনার কেন্দ্রে কখনো তামিম ইকবাল, কখনো আসিফ ভুইয়া, কখনো বুলবুল ভাই, কখনো বিরাট কোহলি, কখনো গৌতম গম্ভীর। এই হচ্ছে আমাদের ক্রিকেটের হালের বাস্তবতা। ক্রিকেট দল যখন খারাপ করবে, মায়ের ভাষায় সবাই আবার গালি দিব ক্রিকেটারদেরকে। আমি যে আলোচনাটা করতে চাই, বাংলাদেশ দল, আমি শুরুতেই বলছিলাম, যে ট্যাগলাইনটা বলছিলাম যে বাংলাদেশ দল দে আর আন্ডার হিউজ প্রেশার রাইট নাও। দুটা কারণে বাংলাদেশ দল আন্ডার প্রেশার। এক নাম্বার কারণ আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে লিটন কুমার দাস আউট অফ সিন। লিটন কুমার দাস এই মুহূর্তে দলের সাথে নেই। বা পাজরে আঘাতের কারণে লিটন কুমার দাস একটা বড় সময়ের জন্য ছিটকে গেছেন। সবশেষ বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছে ইন্ডিয়া এন্ড পাকিস্তানের এগেইনস্টে টপ 4 এশিয়া কাপের, সেখানটাও লিটন কুমার দাস খেলতে পারেন নাই। যদি তিনি খেলতেন, আই হ্যাভ মাই বিলিভ, মাই গাট ফিলিং সেইং দ্যাট বাংলাদেশ অন্তত পাকিস্তান ম্যাচটা জিততো। আমার মনে হয় বাংলাদেশ সেই ম্যাচে যেভাবে 135 রান চেজ করতে ফেল করেছে, ইফ লিটন ইজ দেয়ার, সিনারিও কুড বি মোর ডিফারেন্ট। কারণ তিনি ক্যাপ্টেন্সিতেও একটা রোল প্লে করতেন, যেই পাকিস্তান একটা সময় 100 করতে পারছিল কিনা, পারবে কিনা, এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়েছিল। সেই দলটা অন্তত 135 পর্যন্ত যেতে পারতো বলে আমি অন্তত বিলিভ করি না, ইফ লিটন ওয়াজ অ্যাভেলেবল ইনটু দ্য ফিল্ড। বাট লিটন কুমার দাসকে নিয়ে এই টেনশনের কারণ আপনারা সবাই জানেন। আরেকজন রয়েছেন সৌম্য সরকার, লিটনের রিপ্লেসমেন্ট। সৌম্য সরকার এখন পর্যন্ত শারজাতে, আরব আমিরাতে যেতে পারে নাই। বাংলাদেশ দল এমন একটা সিচুয়েশনে যেখানে টপ অর্ডারের কোনো বিকল্প নেই, নো অপশনস। যারা আছে তাদের খেলাতেই হবে। প্রধান না করুক, কেউ যদি ইনজুরিতে পড়ে, তাহলে পুরো দল সাজাতে, 11 সাজাতে ইনফ্যাক্ট বিশাল একটা ভেজালের মধ্যে পড়ে যাবে টিম টাইগার্স। যে 11 জন ক্রিকেটার খেলবে, সেই 11 জন ক্রিকেটারের মধ্যে চমক রয়েছে, বাদ পড়ার লিস্ট রয়েছে। শুরুটা যদি আমি করি এভাবে, যে আসলে 5 জন বোলার নিয়ে বাংলাদেশ খেলবে। আপনাদের এগেইনস্টে পার্ট টাইমারদেরকে দিয়ে বাংলাদেশ আসলে ওই ধরনের জুয়া খেলতে যাবে না। এমনিতে এশিয়া কাপে চান্সেস ক্রিয়েট করার পর নষ্ট করেছে, সেই জায়গাটা আবার নষ্ট করতে তারা চাইবে না। সো এগেইনস্ট আফগানিস্তান বাংলাদেশের 3 জন পেসার, 2 জন স্পিনার, এই কম্বিনেশনে বোলিং অ্যাটাক হওয়ার কথা। এবং সেই 3 পেসারের একজন, এখন ওয়ার্কলোড ম্যানেজমেন্টে আলোচনার সুযোগ নেই। লাস্ট ম্যাচ 25 সেপ্টেম্বরে বাংলাদেশ খেলেছে, আজকে অক্টোবরের 2 তারিখ রাত 9টায় ম্যাচ শুরু হবে। সো ইন বিটুইন 25 টু অক্টোবর 2 7 দিনের মতো সময় পাওয়া গেছে। যেহেতু সিরিজের প্রথম ম্যাচ, এই ম্যাচে জিতে যে কোনো দলই এগিয়ে থাকার চেষ্টা করবে। বাংলাদেশের পেস লাইন আপে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, যদি সব ঠিক থাকে, এই 3 জনেরই খেলার কথা। এবং এই 3 জনের পারফরমেন্স যদি আমরা দেখি, লাস্ট এশিয়া কাপে অসাধারণ ছিল। তাসকিন আহমেদ, তিনি যেভাবে বল করেছেন, আর্লি উইকেট নিয়েছেন, এবং প্রত্যেকটা ম্যাচেই আসলে তাসকিন আহমেদ বল হাতে নেওয়া মানে বাংলাদেশ আসলে একটা অন্তত বোলিং ইনিংসে ভালো জায়গায় থাকবে, এই এক্সপেকটেশনটা ছিল। সো তাসকিন আহমেদ লাস্ট ম্যাচে 3 উইকেট নিয়েছিলেন এগেইনস্ট পাকিস্তান। মুস্তাফিজুর রহমান এশিয়া কাপ শেষেও টপ বোলিং র্যাঙ্কিং যারা ছিলেন, র্যাঙ্কিং এর মধ্যে যারা ছিলেন, সেই জায়গাও হাইয়েস্ট উইকেট টেকার্সদের যে শর্টলিস্ট, সেখানটায় মুস্তাফিজ ছিলেন 9 উইকেট নিয়ে। মানে বাংলাদেশ যদি আরেকটু ভালো করতো, ফাইনাল পর্যন্ত যেতে পারতো, তাহলে মুস্তাফিজের নাম্বার অফ উইকেটস আরো বাড়তে পারতো। সেই সুযোগটা বাংলাদেশের ব্যাটাররা দেয় নাই, কারণ ব্যাটাররা চায় না বোলাররা ভালো জায়গায় যাক। তানজিম সাকিব লাস্ট ম্যাচ যেভাবে খেলেছেন, নিজেকে নিংড়ে দিয়েছেন, ইকোনমিক্যাল ছিলেন, অ্যাগ্রেসিভ ছিলেন, তাকেও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। 2 জন স্পিনারের একজন, আমি যতটুকু মনে করি শাক মেহেদী খেলবেন, এবং তার পার্টনার হিসেবে রিশাদ এবং নাসুম, এই 2 জনের মধ্যে ডিসকাশন রয়েছে। বাট যতটুকু মনে হয়, অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স অফ লাস্ট ম্যাচ, রিশাদের চান্স বেশি। একই সাথে রিশাদ কুড ব্যাট। রিশাদের এই যে কিছুটা ব্যাটিং করতে পারা এবং কন্ট্রোলড লেগ স্পিন লাস্ট ম্যাচে এগেইনস্ট পাকিস্তান, সেটা রিশাদকে এগিয়ে রাখছে ফর দ্য আপকামিং ম্যাচ এগেইনস্ট আফগানিস্তান। সো এই 2 জন বোলিং অপশন স্পিন ডিপার্টমেন্টে, আর 3 জনের কথা তো আমি বললামই। বাংলাদেশ 6 জন ব্যাটারে বেশি খেলাতে পারবে না, এবং এই 6 এর মধ্যে 3টা নাম একদম ফিক্সড। এই 3 নামে আপনি কোনো ধরনের চেঞ্জেস আনার সুযোগ নাই, কারণ আপনার কাছে ইউ হ্যাভ নো আদার অপশনস। টপে সাইফ হাসান তো খেলবেনই। সাইফ হাসান বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে কনসিস্টেন্ট ক্রিকেটার। হিজ বিউটিফুল শটস অ্যাকচুয়ালি মাইন্ড ব্লোয়িং। যেভাবে এক পায়ে ভর করে ছক্কাটা মেরেছিলেন, খেয়াল করে দেখুন। এটা আমার কাছে মনে হয় পুরো এশিয়া কাপে আপনি যদি বেস্ট হিট শট সিলেক্ট করতে যান, আপনি যদি নেগোশিয়েট না করেন আপনার মেন্টালিটির সাথে, যে না আমি ফেয়ার ওয়েতে এই সিলেকশনটা করবো, সাইফ হাসান ওই শটটা আসবে। সাইফ হাসানের পার্টনার কে হবেন? এখন ইমন এবং তামিম 2 জনই আজকে 11-এ থাকবেন। ইনফ্যাক্ট এই 2 জনের মধ্যে কে হবেন? 2 জনই আউট অফ ফর্ম। বাট আমার কাছে যেটা মনে হয়, সাইফ হাসানের সাথে তানজিদ হাসান তামিমের কেমিস্ট্রি আজকে অন্তত টিম ম্যানেজমেন্ট চাইবে। লাস্ট ম্যাচে ইমন 0তে আউট হয়ে গিয়েছিল, এটা যেমন একটা কারণ। সবশেষ আফগানিস্তান ম্যাচে কিন্তু তানজিদ হাসান তামিম হি স্কোরড 50। সো যেহেতু তিনি ভালো করেছিলেন, বাংলাদেশকে জেতাতে একটা বড় রোল প্লে করেছিলেন, প্রেস কনফারেন্সে যাওয়ার আগে আতার সেলুট পেয়েছিলেন, তানজিদ হাসান তামিম এন্ড সাইফ হাসান এই 2 জনই বাংলাদেশের স্টার্টিং ইনিংসে রোল প্লে করবেন। 1 ডাউনে ইমন, আই থিংক সো। এবং ইমন লাস্ট ম্যাচে 0 করার আগের ইনিংসটা যেটা খেলেছিলেন, 19 বলে 21 রান করেছিলেন 1 ডাউনে নেমে।
সো ইমন ওখানটাই থাকবেন, আমার কোনো অপশন নেই, আসলে আমাদের কোনো অপশন নেই যে আরো কাউকে রাখা যায় কিনা আউট অফ ফর্মদেরকে আমরা কিছুটা বিশ্রাম বা বিরত রেখে। নাম্বার 4 তাওহিদ হৃদয় লাস্ট ম্যাচে নাম্বার 3 ছিলেন, নাম্বার 4 তিনি খেলবেন। এক ইনিংস ভালো খেলার পর আমরা সবাই তাকে ক্ষমা করে দিয়েছিলাম যে তাওহিদ হৃদয় ইজ আ ভেরি গ্রেট ক্রিকেটার, খারাপ সময় যাচ্ছে বাট তিনি জায়গা মতো নক করেছেন বা এগুলো নিয়ে কোনো আপত্তি নাই তো। বাট গ্রেটনেস তখনই আপনি ডিসাইড করতে পারবেন, সিল করতে পারবেন যখন আপনার একটা ধারাবাহিকতা থাকবে, কনসিস্টেন্সি থাকবে। বাট হোয়েনেভার ইউ আর নট কনসিস্টেন্ট ইন ইউর রোল, তখন আপনি সেই ক্রিকেটারকে গ্রেট ক্রিকেটার বলতে পারেন না। হুট করে একটা ম্যাচ কবে খেলবেন, উই হ্যাভ নো আইডিয়া। সো আমার কাছে মনে হয় তাওহিদ হৃদয়ের জন্য আজকে এটা একটা চ্যালেঞ্জ। লাস্ট 2 ম্যাচে তিনি খারাপ করেছেন, বাংলাদেশের পাকিস্তান ম্যাচে খারাপ করার পেছনে, হারার পেছনে তাওহিদ হৃদয়কে আপনি যদি ব্লেম দেন 100% কে যদি ভাগ করেন বিভিন্ন ক্রিকেটারদের অ্যাক্টিভিটি দ্বারা, তাওহিদ হৃদয় 20% ব্লেম আছে ভাই, নিতে হবে। ওই সময় একটা রান আউট হয়েই যাচ্ছিল, কোনো মতে বেঁচে গেলেন সাই, পরের বলে তিনি হিট করতে গেলেন, কোনো দরকার ছিল না শাহিন শাহ আফ্রিদিকে চার্জ করার। সো তাওহিদ হৃদয় তিনি থাকবেন নাম্বার 4 5 6। এবং এখানে 3 জন ক্রিকেটার রয়েছেন, একটা জাকির আলী অনিক, নুরুল হাসান সোহান এবং আমাদের শামীম হোসেন পাটোয়ারি। জাকির আলী অনিককে আপনি ক্যাপ্টেন বানিয়ে দিয়েছেন, যার 11-এ থাকা প্রশ্নবিদ্ধ। লাস্ট 10 ইনিংসে 6টায় বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। যেভাবে গত ম্যাচে আউট হয়েছেন, স্ট্যান্ড থেকে বাইরে চলে যাওয়া, আরো বাইরের বলকে তাড়া করা, অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে যে তিনি যতটা চুইংগাম জীবন গুরুত্ব দিয়ে সিরিয়াসলি, তার থেকে অনেক কম সিরিয়াসলি তিনি ব্যাটিংটা করেন। চুইংগাম জীবনের সময় তাকে যতটুকু ফ্রেমগুলো ধরবে, ক্যামেরা ধরবে এবং তাকে টেলিভিশন স্ক্রিনে দেখাবে, জায়ান্ট স্ক্রিনে দেখাবে, সেটার ব্যাপারে জাকির আলী অনিক যতটুকু সিরিয়াস, তার থেকে তিনি একটা দারুণ শট খেলে বাংলাদেশকে জেতাবেন, সেই সিরিয়াসনেসটা মনে হচ্ছিল যে জাকির আলী অনিকের অনেক কম, সত্যিকার কথা। সো জাকির আলী অনিক যেহেতু তিনি ক্যাপ্টেন, আমাদের মহামান্য ক্রিকেট বোর্ড তাকে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে, তিনি থাকছেন। একটা স্পট ফাঁকা থাকে যে 6 নম্বরে কে আর 5 নম্বরে কে, জাকির আলী অনিক সহ 5 জন ব্যাটার হয়ে গেছে, সেখানটায় আমি মনে করি যে সোহান ইজ গোয়িং টু বি ড্রপ এগেইন, এবং তার জায়গায় অথবা নিজের জায়গাতেই পারভেজ হোসেন ইমন শামীম হোসেন পাটোয়ারি তিনি খেলবেন। লাস্ট ম্যাচে শামীম পাটোয়ারি অসাধারণ ব্যাটিং করেছিলেন, আরেকটু টিকলে 11 রানের যে ডিস্টেন্সটা ছিল টু ডিফিট পাকিস্তান, সেটা হয়তো আমরা ক্রস করতে পারতাম। আর আমরা যদি কাউকে একটু সঙ্গ দিতে দেখতাম, সেটা ক্যাপ্টেনই যদি তাকে সেই সঙ্গটা দিতেন, তাহলে তো স্টোরিটা ডিফারেন্ট হতে পারতো, বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালিস্ট হতে পারতো। সো মাই 11 ফর দ্য আপকামিং ম্যাচ স্টার্টিং অন 9 ইজ দ্যাট: টপে তামিম এবং সাইফ, 1 ডাউনে ইমন, নাম্বার 4-এ তাওহিদ হৃদয়, নাম্বার 5-এ শামীম পাটু, নাম্বার 6-এ জাকির আলী অনিক, 7 8 9 10 11 এই যে 5টা স্পট, এখানটায় রিশাদ হোসেন, শাক মেহেদি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব। দেখা যাক শেষ পর্যন্ত কি করে বাংলাদেশ। হোপিং ফর দ্য বেস্ট।